বন্ধুরা, তোমাদের সামনে শুক্তো রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, শুক্তোতে যা যা উপকরণ লাগে সেগুলো এই যে আলু, পেঁপে, কলা, বড়ি, উচ্ছে, তারপর হচ্ছে গাজর, সব আছে ওখানে। তারপর একটা শুক্তোয় দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিলাম, রাঁধুনি আর মৌরি। এটা হালকা করে ভেজে রেখে দিলাম। তারপর কড়াটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে নেবো, একটু সামান্য পরিমাণে তেল দেবো প্রথমে। তেলটা দেওয়া হয়ে গেল, তেলটা এবার গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে বেগুনগুলো ভেজে নেবো। বেগুনগুলো আস্তে আস্তে ভেজে নেবো। প্রথমে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো তুলে নেবো। তোলার পরে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো আলু আর গাজর। আলু গাজরগুলো একটু নাড়াচাড়া করে তারপর সব সবজিগুলো যা যা ছিল, পেঁপে, কলা, রাঙা আলু, ডেটা, সব সবজিগুলো সুন্দরভাবে ভেজে নিলাম আস্তে আস্তে। তারপর কড়াইতে অল্প করে তেল দিলাম। দেওয়ার পরে যে বড়িটা ছিল, ডালের বড়ি, বড়িটা ভেজে নিলাম। শুক্তোয় বন্ধুরা বড়ি কিন্তু অবশ্যই দিতে হবে, বড়ি না দিলে ভালো লাগবে না। বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম। ভাজার পর একটু তেল দিলাম কড়াইতে, দিয়ে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কা দেয় না, আমিও তাও একটু দিলাম। এইবার দিয়ে দেবো উচ্ছেটা তো দিতেই হবে, শুক্তোয় উচ্ছে লাগে। তারপর যে সবজিগুলো ভাজা ছিল ওগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার পর একটা মশলা করে রেখেছি, তার মধ্যে রয়েছে পোস্ত, সর্ষে আর চাল মগজ বাটা। এইগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর একটু জল ঢেলে দেবো। জল আর দুধ মানে দিয়ে দেবো। গরুর দুধ অবশ্যই লাগবে বন্ধুরা। একটু পরিমাণ মতন দুধটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে লবণ, চিনি, স্বাদ মতন চিনি, যে যেমন চিনি খায় তেমন চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে যেটা ফুটছে সবজিগুলো প্রায় হয়ে যাওয়ার মুখোমুখি, বেগুন আর বড়িটা দিয়ে দিলাম। দেওয়ার পর পাঁচ মিনিট মতন ফুটবে। তারপর লাস্টে যে দুধটা ছিল ওই দুধটা দিয়ে দিলাম, আর যে মশলাটা করে রেখেছিলাম মৌরি আর হচ্ছে তোমার রাঁধুনি, ওই মশলাটা দিয়ে দেবো। দেওয়ার পরে ঘি তো অবশ্যই দিতে হবে, নামানোর আগে ঘি দিয়ে এবার নামিয়ে নিলাম বন্ধুরা। একদিন এইভাবে করে দেখবা, অনুষ্ঠান বাড়িকেও হার মানিয়ে দেবে। খুব সুন্দর হয় এইভাবে রান্না করলে। তোমরা কে কীভাবে রান্না করো বন্ধুরা জানিও। ধন্যবাদ।